আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন? আজকে আপনাদের সামনে সুন্দর একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সমসাময়িক বিষয়। মনে করলাম যে এই বিষয় নিয়ে কিছু কথা বলা দরকার এবং প্রয়োজন, যেহেতু আমাদের অনেক বন্ধুরা আছেন যারা যুবক যুবতী, প্রত্যেকেই এই বিষয়টির ওপরে খুবই আগ্রহ প্রকাশ করে থাকেন। সেটি হচ্ছে ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস, আরবিতে যাকে ঈদুল হুব বলা হয়ে থাকে। শুরুতেই এই ভ্যালেন্টাইন ডের সংক্ষিপ্ত একটি ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। রোমের সম্রাট ক্লোডিয়াস 200 খ্রিস্টাব্দে দেশে বিয়ে প্রথা নিষিদ্ধ করেন। তিনি ঘোষণা দেন যে আজ থেকে কোনো যুবক বিবাহ করবে না, কারণ যদি বিবাহ করে তাহলে সে যুদ্ধে মনোযোগ দিতে পারবে না, কারণ যুবকদের জন্য শুধুই যুদ্ধ, এছাড়া কিছু নয়। সেখানে একজন ধর্মযাজক ছিলেন, তার নাম ছিল ভ্যালেন্টাইন। সে চিন্তা করলো এটা কি করে হতে পারে, তাই তিনি গোপনে যুবকদের বিবাহের ব্যবস্থা করেছিলেন। সম্রাট সেটি জানতে পারে এবং তাকে গ্রেফতার করে এবং ফেব্রুয়ারির 14 তারিখের সকালে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়। কেউ বলেছেন এই কথা, আবার কেউ কেউ বলেছেন যে না, ভ্যালেন্টাইন তিনি একজন চিকিৎসক ছিলেন এবং সে সময় রোমে খ্রিস্টান ধর্ম প্রচার করা নিষিদ্ধ ছিল, কিন্তু তিনি যেহেতু এক চুপি চুপি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং ধর্ম প্রচারের কাজ আরম্ভ করেন, সেজন্য তার একটা ভয় ছিল। কিন্তু তিনি একজন চিকিৎসক ছিলেন। একজন মেয়ের সে দৃষ্টি প্রতিবন্ধী ছিল, চিকিৎসার মাধ্যমে সে দৃষ্টি ফিরে পায়, কিন্তু তার বিষয়ে যখন রোম সম্রাট জানতে পারে যে সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে বা সে ধর্মপ্রচার করে গোপনে, তখন তাকে কারাগার থেকে নিয়ে যেয়ে 14 ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দিয়ে থাকে। পরবর্তীতে সে ছোট্ট একটা চিঠিতে ওই যুবতীর কাছে লিখে যে আমার মৃত্যুদণ্ড হয়েছিল, এবং সেই চিঠিতে যে কালি ব্যবহার করা হয়েছিল সেটা হলুদ বা লাল, এই জাতীয় একটা কিছু। এটা কাউরি কাউরি মতে। তবে কেউ কেউ বলেন যে না, আসলে এটি প্রচলিত হয়েছিল 269 খ্রিস্টাব্দে বা কেউ বলে 270 খ্রিস্টাব্দে। সে রোম সম্রাট ক্লোডিয়াসের সময়, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এরপরে যেটি হয়েছিল সেটি ছিল যে ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হলো যে এই ভ্যালেন্টাইনের নামে যে দিবসটি 496 খ্রিস্টাব্দে নতুনভাবে এই দিবসটিকে ঘটা করে পালন করা হয়। তার আগে কেউ কেউ বলেছিল যে আসলেই মূলত ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে পাখিরা তাদের নিজেদের নতুন সঙ্গী গ্রহণ করে থাকে বা খুঁজে থাকে, এবং তাদের প্রজনন সময়টা হচ্ছে ফেব্রুয়ারির
তো তাকে কেন্দ্র করে এই ভ্যালেন্টাইন ডের কি উৎপত্তি। এক কথায় আমরা যদি দেখতে যাই, দেখব যে ইতিহাসের যেটি বিভিন্ন খ্রিস্টীয় ধর্মীয় গ্রন্থে পাওয়া যায় এবং এটি সবার মাঝে বিভিন্ন ঘাটাঘাটি করলে বিভিন্ন পেপার পত্রিকায় এই জিনিসগুলি আমরা পেতে পারি। 496 খ্রিস্টাব্দে যখন এই পুনরায় এই ভ্যালেন্টাইন ডে উদ্ভব হয় এবং সেটি পাশ্চাত্য সমাজে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে এবং তারা গির্জায় লাল টুপি বা ফুল আদান প্রদান বা কার্ড আদান প্রদান ইত্যাদি তারা আরম্ভ করে, কিন্তু এটি এর পূর্বে কখনোই প্রসার লাভ করেছিল না। এবং এই দিবসকে কেন্দ্র করে ব্যাপক হারে পাশ্চাত্য সমাজে অর্থাৎ খ্রিস্টীয় সমাজে বা অন্যান্য সমাজে এটি ব্যাপক একটি সাড়া ফেলে এবং মদ্যপান, সঙ্গী খোঁজাখুঁজি, জেনা, ব্যভিচার এবং গিফট আদান প্রদান ইত্যাদি ব্যাপক হারে ছড়িয়ে পড়ে। সেজন্যই এবং এমনভাবে ছড়িয়ে পড়েছে যেটা আমরা সকলেই জানি যে এর আগেও মানুষের মানবতা, ধর্মীয় অনুভূতি কিছুটা হলেও ছিল, সামাজিকতা ছিল, জেনা ব্যভিচার কেউ পছন্দ করতো না ইত্যাদি ইত্যাদি। সেজন্যই যখন দেখা গেল যে এই 14 ফেব্রুয়ারি আসলে খ্রিস্টীয় সমাজের ধর্মীয় উপাসনালয় পর্যন্ত মদ্যপান এবং বেহায়াপুরা থেকে রক্ষা পেত না, তাই এই দিবসটাকে 1776 সালে ফ্রান্স সরকার নিষিদ্ধ ঘোষণা করে। এরপরে ইংল্যান্ডে ক্ষমতাসীন পিউরিটানরাও একসময় প্রশাসনিকভাবে এই দিবস উদযাপন করা নিষিদ্ধ করেছিল। এছাড়া অস্ট্রেলিয়া, হাঙ্গেরি ও জার্মানিতে বিভিন্ন সময় এই দিবসটি জনগণ ও সরকারিভাবে প্রত্যাখ্যাত হয়েছিল। তাহলে আমরা একটা জিনিস এখানে জানতে পারলাম, সেটি হলো যে এটি এমন একটি দিবস যেটি বেহায়াপনা, অশ্লীলতা, মদ্যপান এবং অবৈধ সম্পর্কের একটি মাধ্যম, যার কারণে যে সকল দেশের নাম উল্লেখ করা হলো ওনারা এটা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। এবার আপনার সামনে প্রশ্ন রাখলাম, এজ এ মুসলিম হিসেবে, যুবক যুবতী হিসেবে, যেটি যারা শুরু করেছিল তারাই যখন এটা নিষিদ্ধ ঘোষণা করেছিল, সেটি আবার কিভাবে ফিরে আসে? আমরা ভুলে গেলে চলবে না যে আমরা মুসলিম জাতি। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর পূর্বে ইসলাম ধর্ম পৃথিবীর বুকে একমাত্র দিন হিসেবে ঘোষণা করে যত ধরনের বেহায়াপনা রয়েছে, যত ধরনের মদ, জুয়া, ব্যভিচার, লেওয়াত, সমকামিতা, পরকীয়া, যত রকমের গর্হিত কাজ স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। কারণ এটি মানবতা বিরোধী, মানব সম্প্রদায়ের অস্তিত্বহীনতার একটি পরিচয়। আমরা কি দেখতে পাই? এই দিবস আসলেই যুবক যুবতীরা, ছেলে মেয়েরা, কপতিরা অজানা ফ্ল্যাট, হোটেল, মোটেল, রিসোর্ট, উদ্যান, বিনোদনের স্পটগুলোতে তারা ভরপুর থাকে।
যেটা ইসলাম সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে। আর ইসলামের আলোকেই সে সময়ের অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইংল্যান্ড ইত্যাদি দেশ, জার্মানি, হাঙ্গেরি, তারা এটা উপলব্ধি করেছিল সে সময় যে এটি সম্পূর্ণ সমাজ বিবর্জিত এবং বহির্ভূত কাজ, এই জন্য তারাও প্রশাসনিকভাবে তা নিষিদ্ধ করেছিল। খুব ভালোবাসা একটি পবিত্র বিষয়। প্রতিটি মানুষ সে তার পিতামাতাকে প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে ভালোবাসবে, তার দায়িত্ব পালন করবে, নির্দিষ্ট একটি দিনে নয়। কারণ ইসলাম ধর্মে 360 দিনই হচ্ছে গুরুত্বপূর্ণ, আলাদা করে কোনো দিনের এখানে গুরুত্ব ভালোবাসার ক্ষেত্রে নেই। একজন পিতা তার সন্তানকে প্রতিদিন, প্রতিটি মুহূর্ত ভালোবাসবে। একজন স্বামী তার স্ত্রীকে প্রতিদিন, প্রতি মুহূর্ত সে ভালোবাসবে। একজন স্ত্রী তার স্বামীকে প্রতিদিন, প্রতি মুহূর্ত ভালোবাসবে। এবং বিবাহ বহির্ভূত পূর্বের এই ভালোবাসার নাটক ইসলাম সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। ইসলাম যেখানে চক্ষু নিচে করে চলতে বলেছে, সেখানে কথা বলা তো দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। প্রতিটি মুমিনকে আপনি বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নিচে করে, লজ্জাস্থানে হেফাজত করে। অনুরূপভাবে মহিলাদের ক্ষেত্রেও আল্লাহ বলেছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুযযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। প্রতিটি মুমিন মহিলাকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নিচু করে এবং লজ্জাস্থানে হেফাজত করে। সুতরাং বিবাহের পূর্বে কোনো পুরুষ, কোনো মহিলা একত্রে মিলিত হতে পারবে না। শুধুমাত্র যদি বিবাহের প্রস্তাব দেওয়া হয়, অনুমোদন ঠিক সেই মুহূর্তের জন্য জায়েজ রয়েছে। তা না হলে সে সময়, আজকে নয়, 1776 খ্রিস্টাব্দের কথা, কত বছর আগে কি বিবর্তন ঘটেছিল। এখন তো 20 শতাব্দীতে আবার নতুন করে চালু হয়ে কি যে ঘটছে, তার সবচাইতে চাক্ষুষ প্রমাণ সমাজের প্রতিটি মানুষ আমরা আজকে উপলব্ধি করতে পারছি। আজকে আসুন, এই কাজ আমাদের জন্য কত অপরাধ, বড় অপরাধ। এই ভালোবাসার নামে, এই দিবসের নামে বেহায়াপনা যে কত বড় অপরাধ, তা মহান রব্বুল আলামিনের একটি আয়াত থেকে আমরা জানতে পারি। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা পছন্দ করে, মহব্বত করে মুমিনদের মাঝে ফাহিশা, ব্যভিচার ব্যাপক হারে ছড়িয়ে পড়াটা, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক শাস্তি রয়েছে দুনিয়াতে এবং পরকালে। আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন, আল্লাহ তিনি জানেন যা তোমরা জানো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে আমি তোমার উম্মতকে একবার ধ্বংস করব না। যখন কোনো অপরাধ হয়, অন্যায় হয়, তখন একটু চা খাবো। আজকে আমরা আমাদের চতুর্দিকে কি দেখতে পাই? ডাস্টবিনে, রাস্তার ধারে
অবৈধ সন্তান ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। আজকে যারা সমাজ নিয়ে কাজ করে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। আল্লাহ বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে, পানিতে এবং মাটিতে এত ব্যাপক ফাসাদ ছড়িয়ে পড়েছে যা কিনা মানুষের কর্মের ফল, কর্মের কারণে। আল্লাহ বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তাদেরকে বড় শাস্তি দিই না, ছোট ছোট শাস্তি দিয়ে চাকাই যাতে করে ফিরে আসে। আল্লাহ সুবহানাহু আযজা ওয়া জাল তিনি বারবার একটি কল আসার কারণে সমস্যা হচ্ছিল। এই আয়াতের শেষে আল্লাহ বলেন, লিযীকাহুম বাদাল্লাযী আমিলু, তারা যে কর্ম করেছে কিছু তাদেরকে চাখানো হয়, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসে। অতএব আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, ওহে যুবতীরা, নিজেদেরকে সতর্ক করো, সাবধান হও। খবরদার এ সকল ধর্ম বিবর্জিত, মানবতা বিরোধী, বিবেক বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়া থেকে বিরত থাকা প্রতিটি জ্ঞানবান, বিবেকবান যুবক যুবতী এবং সকলের প্রতি অপরিহার্য কর্তব্য। আর দেরি নয়, আমরা সকলেই এই ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবসকে না বলবো, এবং প্রতিদিন পিতা মাতা, সন্তান সন্ততি, স্বামী স্ত্রী, বৈধ যেটা আল্লাহ করেছেন আমাদের জন্য, সে ভালোবাসায় নিজেদেরকে সম্পৃক্ত রাখবো, সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবো, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।